আজকে আমার সামনে উপস্থিত আছে একটি গড ট্যালেন্টেড ইউনিক লেভেলের লোক। তার সামনে আজকে সমস্ত রকমের প্রতিভা তুলে ধরবো, আর তোমরা এসো আমার সাথে যোগ দাও। আমার প্রতিভাধর ব্যক্তিদের সাথে হাত মিলিয়ে সমস্ত রকম কাজ করতে শুরু করো, আর তারা যাতে ভারতবর্ষের ইউনিক লেভেলের জায়গায় পৌঁছে যেতে পারে। আর তাদের সমস্ত রকমের গুণাবলী তোমরা শুনতে থাকো, তারা কতটা খারাপ কতটা ভালো। আজকে তাদেরকে নিয়ে আলোচনা করা যাক। লেটস গো। হে প্রভুত্ববাদী, আজকে বাংলায় কি চলছে? সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না। সরস্বতী পূজার যে মূর্তি, সরস্বতী মা সরস্বতীর যে মূর্তি, তাতে ভাঙা হচ্ছে কেন? কিসের জন্য? এটা তো হিন্দু রাষ্ট্র। এটা হিন্দু রাষ্ট্র শুধুমাত্র বললে ভুল হবে, এটা সার্বভৌম। এটা সমস্ত ধর্মের মানুষ এই রাজ্যে বসবাস করছে। এটা কিসের জন্য এমনটা হচ্ছে বা কেন হচ্ছে, এর সম্পর্কে কি আপনাদের জানা আছে? না জানলে আমি তাদের সম্পর্কে কিছু একটা বলে দিচ্ছি, তাদের বৈশিষ্ট্য বলছি। এটা অন্য ধর্মের মানুষের যদি রাগ থাকে, তাতে সমস্ত কিছু রাগ উগড়ে দিন। আমি আছি আপনাদের সঙ্গে, সমস্ত রকম প্রতিবাদ করে যাব। যে শাসক দল আপনাদের ক্ষতি করছে তাদেরকে দূর করে দিন, হারিয়ে দিন। সেই শাসক দল থাকা মানে আপনার ক্ষতি, আপনার ঘরের ক্ষতি, আপনার পরিবেশের ক্ষতি, সমস্ত রকম দূষিত করে দিচ্ছে আপনাদেরকে। তাদেরকে রেখে আপনারা কি করছেন? কিছু গড ট্যালেন্টেড ব্যক্তি যারা রয়েছে আমাদের এই বাংলায়, কিছু গড ট্যালেন্টেড ব্যক্তি যারা রয়েছে আমাদের এই বাংলায়, তারা চলছে, তারা চালাচ্ছে আমাদের এই বাংলাকে। মহাকুম্ভ 144 বছরে একবার আসে, সবই ঠিক আছে। এত মানুষ যখন যাবে, একটা মিনিমাম ব্যবস্থাপনা প্রস্তুতি তো দরকার। এখানে প্রস্তুতি কম, ব্যবস্থাপনা কম, পরিকল্পনা কম, প্রচার ঢাকঢোল পিটিয়ে পাবলিসিটি বেশি। এই মুহূর্তে এখানে একটা কথা না বললেই নয়, হরিদ্বারে যে কুম্ভটা হয় সেটাতে আমাদের রাজ্যের হাত থাকে বহুত, আমাদের সমস্তটাই রাজ্যের, ঠিক আছে? সেখানে কতটা আপনারা ব্যবস্থাপনা করেছেন? আপনারা যে এখানে মুখ খুলছেন, আপনারা ব্যবস্থাপনা একটুকুনো করেন? তাও তো এখানে দেখাচ্ছে কিছুটা হলেও সত্য। আপনি যদি মিথ্যা বলেন তার কিছুটা হলেও সত্য। এখানে সবটাই সত্য, আমি পুরোটা দেখে যাচ্ছি। আর আপনি সবসময় বাঁজা কথা বলেন, ফালতু কথা বলেন মারা, ঠিক আছে? আপনার এই রাজ্যেতে থাকছে, মানে মনে হচ্ছে যে আপনারই রাজ্যটা, মানে কোনো মানুষের থাকার কোনো অধিকার নেই, কোনো ধর্মের স্থান নেই এখানে। আপনার কথাই আর কি সমস্যাটা চলছে। সরে যান না, এই গদিটা ছেড়ে দিন। আপনি দরকার কি আছে আপনার বেশি বাঁজা কথা বলার? নিজের ধর্মটাকে নিজে আটকে রাখতে পেরেছেন কোনো না? অন্য ধর্মের মানুষরা যে আমার ধর্মের উপর আক্রমণ করছে, তার প্রতিবাদ করেছেন আপনি কখনো? করেননি তো। তার বদল তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন এখনও। আর কি বড় বড় কথা বলছেন আপনারা? আর আমরা সাধারণ জনগণরা চাই ওখানে মার্কেটিং হোক, আমার ভারত উন্নত হোক। আপনার রাজ্যকে আপনি কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছেন একটুকুনো? আর আমাদের এই রাজ্য মানে পশ্চিমবঙ্গ না থাকলে আমাদের দেশে স্বাধীন হতো না। আর আমাদের পশ্চিমবঙ্গ আজ কোথায় গেছে? তোলা নিতে যেয়ে ঠিকেছে। কেন ঠিকছে? আপনাদের জন্য ঠিকছে। এই শাসক দল নিষ্ঠুর শাসক দল। হ্যাঁ, নিষ্ঠুর হওয়া ভালো, নাহলে জনগণের আশা কখনো মিটে না, এটা ঠিক আছে। কিন্তু আপনাদের যে মানসিকতা, আপনাদের যে রাজ্য পরিকল্পনা, রাজ্য শাসনের যে পরিকল্পনা, যে ক্ষমতা, সেটা নাই। কারণ আপনারা চোর তো মারা, একটা এখানে চোর মানে পুরো একদম ছেয়ে গেছে মারা। প্রত্যেকটা জায়গায় চোর, শুধু চুরি আর চুরি। তাহলে প্রত্যেকটা জায়গায় চুরি হচ্ছে। আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এখানেও আপনারা চোর ধরা পড়ছে। কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, চোর ধরা পড়ছে। কিন্তু কী চুরি হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ব্যাকগ্রাউন্ডটা দেখুন। চুরি হচ্ছে না? চুরি হচ্ছে, বুঝে নিন। এখানে একমাত্র রাজ্যের শাসক দলটাই বলতে পারবে, এখানে জনগণ বলতে পারবে। তাহলে আর তো আমার এখানে বলার কিছু নেই। আর আপনারা কি বলবেন? বলার মুখ আছে? লজ্জা নেই বলে বলেন আপনারা। চাকরি আছে? চাকরি নেই। কেন নেই? আপনাদের জন্য নেই। অন্য শাসক দলকে আনুন, দেখুন চাকরি দেবে। দেখুন প্রত্যেকটা জিনিস কানুন, দেখুন সবাই দেখুন সব কাজটা করতে শুরু করবে। আর আপনারা করতে পারছেন না কেন? আমাদের রাজ্যের টাকা এত কমে গেল কেন? আমাদের রাজ্যের জিডিপি এত কমছে কেন? কিসের জন্য? আমাদের রাজ্য সবথেকে গরিব হয়ে যাচ্ছে কেন? কিসের জন্য হচ্ছে? আপনাদের নিজেদের জন্যই হচ্ছে। এত যে জায়গা খাস পড়ে আছে, কিছু করতে পারছেন না কেন? করতে পারছেন না। প্রায় 2000টি কোম্পানি আমাদের রাজ্য থেকে বেরিয়ে চলে গেছে। কিসের জন্য গেছে? আপনাদের জন্য গেছে, মমতা ব্যানার্জির জন্য গেছে। তাহলে আপনারা স্থান দেননি। এখানে যে বড় বড় কোম্পানিগুলো, তারা যদি চলে যেতে পারে, এখানে লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো দিয়ে আপনারা কী করছেন? শুধু ভোটের ওই ব্যাংকটা ভর্তি করছেন, তাছাড়া আর কিচ্ছু করতে পারেননি, আর পারবেনও না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। একদিন আসবে, সেদিন আপনাদের এখানে একদম তোলা নিতে চলে যাবে। আপনাদের টিএমসি সেদিন স্থান পাবেনি আর ভারতবর্ষে। কথাটা মাথায় রাখবেন। নিজেরা শুধরে যান, নিজেদের কর্মকাণ্ড। আমি চাইছি না যে আপনারা চলে যান, আপনারা থাকুন, কিন্তু আপনাদের কাজটা করুন, ভালোভাবে করুন। যতদিন আছে ততদিন ভালোভাবে থাকুন, ব্যাস কাজগুলো করুন। আপনাদেরকে মানুষ চাইবে, আমিও চাইবো। কিছু করলে আমিও চাইবো আপনি কিছু করুন, আমাদের বাংলার জন্য কিছু করুন, যেটাতে মানুষ মনে রাখবে, যেটা স্মরণীয় হয়ে থাকবে। বাংলার এই ছেলেদেরকে কাজ দিন। বাইরে চলে যেতে হচ্ছে কেন? অন্য রাজ্যে যে আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে কেন কাজের জন্য? এই রাজ্যে কিছু করতে পারছি না কেন? সেটা আপনারাই জানেন ভালো করে, আমরা কিচ্ছু জানি না। খালি মার্কেটিং। এখনও তো সরকারি ফিগারই দিতে পারেনি। কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই।
গরিব মানুষের জন্য কোনো ব্যবস্থা নেই। বড় বড় উদ্যোগপতিরা যাচ্ছে, নেতা মন্ত্রীরা যাচ্ছে, তাদের জন্য ভিভিআইপি ব্যবস্থা। এ দুঃখের তো। আরজিকর কাণ্ডের যে ঘটনাটা ঘটলো তার তো আপনারা এখনও জবাব দিতে পারেননি, এটাও তো একটা দুঃখের, তাই না? এখানে যদি মানুষ যে কত মানুষকে যে আপনারা পিটিয়েছেন, লাঠিচার্জ করেছেন, তার জবাবটা দিতে পারবেন? পারবেন কি? তারা কি শুধুমাত্র যে আপনারা যদি বলতে চান যে তারা শুধুমাত্র প্রতিবাদের জন্য করেছে, তার জন্য আপনারা এতবার মেরেছেন, তাহলে কার দোষ? রাজ্যের শাসক দলের দোষ। তাহলে এখানে তো একটা ধর্ম স্থাপনার একটা জিনিসকে আমরা পরিচালনা করছি, সেখানে যদি আপনারা এটা বলতে পারেন তাহলে রাজ্যে যা কিছু হচ্ছে তা তো অনেক ধামাচাপা দিয়ে দিচ্ছেন। বোমা বারুদ হচ্ছে, বোমা বাস্ট হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাহলে তোলাবাজি হচ্ছে, এগুলো কি হচ্ছে এখানে? তাহলে তার বেলায় একবারও মুখ খুলেননি, তার বেলায় বলছেন জনগণকে শান্ত হতে। কীভাবে জনগণ শান্ত হবে? আপনারা শান্ত হতে বলছেন যে আপনাদের দোষ, আপনাদের কতটা দোষ আপনারা জানেন, সব জানেন, জেনে শুনে এই সব কাজগুলো করে যাচ্ছেন। কেন করছেন? করেননি এমনি, আপনাদেরকে মানুষ আর চাইছে না এরকমের জন্য। ভালো থাকুন, আপনারা রাজ্যের জন্য কাজ করুন, আপনারা দেখান সমস্ত কিছুটা, তবে আমরা আপনাকে ভোট দেবো, জিতাবো। তাহলে কিসের জন্য? আপনারা তো আমাদেরকে চান, তাহলে আমরাও তো আপনাদেরকে চাই নাকি? আমরা স্থায়ী থাকুন, কাজটা করে যান, সঠিকভাবে কাজ করুন, চুরিটা বন্ধ করুন, ভুলভাল বলাটা বন্ধ করুন, নিজের জায়গায় স্থির থাকুন, মানুষকে বুঝুন, জানুন, দেখুন গ্রামের মানুষরা কী অবস্থায় আছে সেটা দেখুন। না হলে কি করবেন?